হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে আসবো চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারি। কিন্তু এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। ছোট ছোট চিংড়ি দিয়ে এই আলু নিয়েছি, আমি চিংড়িটা নিয়েছি। বড় চিংড়ি দেওয়ার দরকার নেই, ছোটো চিংড়ি দিয়ে হয়ে যাবে। এটা তরকারি বানাবো। এই তরকারিটা রুটি দিয়েও খেতে ভালো, কিন্তু ভাত দিয়েও খেতে পারবেন। প্রথমে আলুগুলোকে আমি কেটে নিয়ে সিদ্ধ করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। খুব চটপট, রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যাবে। রাতের পক্ষে বিশেষ করে ভালো, সময়টাও অল্প লাগবে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। প্রথমে আলু সিদ্ধটা করে নিচ্ছি আমি। সিদ্ধ আলু করে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার চিংড়িগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন রেসিপিটা কি, দেখুন ফলো করুন, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এর মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। চিংড়ির মধ্যে আমি প্রথমে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, একেবারে তাতে করে রেডি করে নিচ্ছি। খুব কুইক রান্না হয়ে যাবে, বেশি পেঁয়াজ লাগবে না, একটা পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজ আদা রসুন আমি সমস্তটাকে ভালো করে পেস্ট করে নেব। মশলাটাকে রেডি করে নিচ্ছি। মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। আপনি যদি শিলনোড়ায় বাটেন, শিলনোড়ায় বেটে নিতে পারেন। এর মধ্যে কিছুটা গরম মশলাও দিয়ে দেবো। একটা টমেটো কেটেছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে জিরা দিয়ে দেবেন, গোটা জিরা। এর মধ্যে আমরা ধনেও দিতে পারেন। তারা বিভিন্ন রকম যদি মশলা খেয়ে থাকেন বিভিন্ন রকম মশলা দিতে পারবেন, আর বেশি মশলা দিয়ে দিলাম না। এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু খেতে খুব টেস্টি হয়ে যাবে। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু জিরাটা গোটা গোটা জিরা আছে। এই পেস্টটাকে আমি বানিয়ে নিচ্ছি। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এই চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারি বাড়ি থেকে রান্না করে দেখুন, খেতে খুবই ভালো হবে। তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, কসুরি মেথি ঘষে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা তেজপাতা দিয়ে দিতে পারেন, তেজপাতা গোটা লঙ্কা দিয়ে দিতে পারেন। হলুদটা গুঁড়ো আমি হলুদটা আগে দিয়ে দিচ্ছি, যে ফোড়নটা হয়ে যাচ্ছে, এবং বাটার মশলাটা একবার ঢেলে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। এই কষানো ভালো মশলা গন্ধ যে বেরোবে, ভালো করে নেড়ে চেড়ে যখন গন্ধটা ভালো বেরোবে, তখনই আমি এর মধ্যে চিংড়িটা দিয়ে দেবো। এখন কীভাবে দিচ্ছি, চিংড়িটা ভেজে নিলে, আলাদা করে ভেজে নিলাম না। চিংড়িটা যত বেশি রান্না করি তত তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। এই জন্য কষানোর মধ্যে দিয়ে চিংড়িটা নাড়বো, কষাতে কষাতে চিংড়িটাকে কষিয়ে নেবো। এতে চিংড়িটা কিন্তু খুবই নরম হবে, খেতেও ভালো হবে, এবং চিংড়িটা খুব একটু শক্ত শক্ত হবে না। যত বেশি রান্না করবেন চিংড়ি, তত বেশি শক্ত হয়ে যায়। সিদ্ধ আলুটাও দিয়ে দিচ্ছিলাম। চিংড়িটা দিয়ে আলুটা দিয়ে আবার একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু এখন আমি জল দেবো না, ভালো করে আগে কষিয়ে নেবো চিংড়িটা এবং আলুটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে, খুব এবং মাখা মাখা হয়ে গেছে বেশ। এখন কিন্তু আমি নুন দিইনি, নুনটা পরে দেবো। নেড়ে চেড়ে এখন বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে। এরপর আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, এখন বেশি জল দেওয়ার দরকার নেই। সামান্য পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মশলা রেডি করেছিলাম, মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম আমি। এটা ভালো মতো করে ফুটতে দিতে হবে। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন দেখবেন কত সুন্দর হবে। রাত্রেবেলা যদি রুটি দিয়ে খান, এই পথে যদি খান, কিন্তু খুবই ভালো পদ একটা। সহজেও রান্না হয়ে যায়, খেতেও সুস্বাদু। বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে দেখুন এই চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারিটা। পরিবারকে খাইয়ে দেখুন, সবাই চটপট করে খেয়ে নেবে। খুবই সুস্বাদু একটা পদ।